ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার্স ব্লগ। আজকে আমরা 4 বেডরুমের খুব সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। যে রেন্ডার ইমেজটা দেখা যাচ্ছে এটা বাড়ির ফ্রন্ট সাইড থেকে, সামনে থেকে দেখতে কেমন লাগবে দুপুরে রোদের মধ্যে। তারপর আরও কিছু ডিটেলস, সেটা হচ্ছে এখানে একটা গ্যারেজ আছে, এটা একটা পারগোলা। এই গ্যারেজের মধ্যে 2টা গাড়ি রাখা যাবে এবং এই অংশটা দুই পাশে, এটা মেন এন্ট্রান্স এবং দুই পাশে খুব সুন্দর ওয়াটার পিসার পানির ফোয়ারা আছে, দুইটা করে 4টা, এবং এগুলা লাইট, রাত্রেবেলা লাইট ইফেক্টগুলো খুব সুন্দর দেখা যাবে। এবং বাড়িতে এখানে এই যে নেটের ডিজাইনটা, এটাকে মাস্টার বিয়া বলি আমরা। তো এটা খুবই সুন্দর ডিজাইন করে, কনসেপ্টটা খুবই সুন্দর, যে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরের সেম, এবং গ্যারেজের এইখান দিয়েও এই অংশটাও মাস্টার বিয়া করা, খুব সুন্দর একটা ইফেক্ট দেওয়া। এটা ছিল ফ্রন্ট সাইডের এলিভেশন। আমরা ব্যাক সাইড এলিভেশনটাও দেখে নিই। এটা হচ্ছে পিছনের সাইডেও সিমিলারলি সামনের যেরকম মাস্টার বিয়া ছিল, এখানেও সেম কনসেপ্ট, সেম থিমের এখানে মাস্টার বিয়া করা। এবং যেই এলিভেশনটা দেখা যাচ্ছে এগুলো স্টোন ক্ল্যাডিং করা, এই অংশটাও স্টোন ক্ল্যাডিং করা। তারপর গ্লাসগুলো একেবারে ফ্লোর টু সিলিং ফুল হাইটের গ্লাস, খুবই সুন্দর দেখা যাচ্ছে। ভিতরটাও এই যে ডাইনিং রুম বা সিটিং এরিয়াগুলো দেখা যাচ্ছে, উপরে লাইট ইফেক্ট বোঝা যাচ্ছে। তারপর এইটা হচ্ছে একটা ইনফিনিটি টাইপ সুইমিং পুল এই অংশটা, এবং এটা একটা সানকেন, মানে একটু ডাউন সিটিং এরিয়া, এবং মাঝখানে এই যে আগুন জ্বালানোর ব্যবস্থা করে খুব সুন্দর ডিজাইন করা। তার চারপাশে এদিকে ল্যান্ডস্কেপিং, এই অংশগুলো এই যে দেখা যাচ্ছে। তারপরে এখানে একটা লাইট আছে, লাইট ইফেক্টটা কেমন হবে সেটাও এখানে বোঝা যাচ্ছে। তারপর আরেকটা রেন্ডার ইমেজ আছে, এটাও ঠিক বাড়ির পিছনের সাইডে সুইমিং পুলের পাশেই এই অংশটা সিটিং এরিয়া, এবং এই দিকে যে দেখা যাচ্ছে হালকা নীল কালার, এটা হচ্ছে যে সুইমিং পুলের পানি। তো রাত্রেবেলায় এই এরিয়াটা দেখতে কেমন দেখা যাবে সেটা বোঝানোর জন্য এই রেন্ডার ইমেজ। তো ওভারঅল খুব সুন্দর একটা ডিজাইন বাড়িটার। তারপর আমরা সিটিং আউটে মেজারমেন্ট এবং বাড়িটা করতে কত খরচ হবে এই ডিটেলসগুলো দেখি। প্লট সাইজ হচ্ছে 160 ফিট বাই 80 ফিট, আর টোটাল প্লট এরিয়া হচ্ছে 12,800 স্কোয়ার ফিট, কাঠাতে বললে 17.78 কাঠা। আর টোটাল বিল্ট আপ এরিয়ার মধ্যে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং রুফের যে একটা অংশ ইউজ করা হয়েছে পুরাটা মিলে 8,294.07 স্কোয়ার ফিট। আর এই বাড়িটা করতে টোটাল কমপ্লিট করতে অ্যাপ্রক্সিমেট কস্ট ধরা হচ্ছে 56 লাখ টাকা। তো এই অ্যামাউন্টটা বেশ ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে, যখন বিল্ডিংটা করা হবে তখন বিল্ডিং ম্যাটেরিয়ালসের বাজার দাম কেমন থাকবে বা কী ধরনের ফিনিশেস ইউজ করা হবে সেটার উপর বেস করে প্রাইসটা কিছুটা ইনক্রিজ অথবা ডিক্রিজ হতে পারে। তারপর আমরা সেটিং আউট প্ল্যানটা দেখে নিই। এটা হচ্ছে সেটিং আউট প্ল্যান, একেবারে পুরো প্লটটা একই ইয়েতে দেখা যাচ্ছে। এই অংশটা, এই যে লাইনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কম্পাউন্ড ওয়াল, একেবারে চারপাশে কম্পাউন্ড ওয়াল আছে। আর এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট এন্ট্রান্সটা। আমরা যে গ্যারেজটা দেখছিলাম, এই যে লাল অংশটা দেখা যাচ্ছে, এখানেই ছিল গ্যারেজটা, এখানে 2টা গাড়ি পার্ক করা যাবে, এটা পারগোলা। আর এইটা হচ্ছে বাড়ির মেন এন্ট্রান্স, এবং এই পাশে এখানে এবং এখানে যে ওয়াটার পিসার ছিল বা পানি ফোয়ারা ছিল এই অংশটা, এবং এটা হচ্ছে বাড়ির মেন এন্ট্রান্স, এদিক দিয়ে বাড়িতে ঢুকে যাবে। তারপর এইদিকে ল্যান্ডস্কেপিং এরিয়া, এদিকে ইন্টারলক আছে। তারপর এই অংশটা এখানে, এইটা হচ্ছে সুইমিং পুল, এবং যে একটা ডাউন এরিয়া সানকেন এরিয়া ছিল, এটা হচ্ছে সেই এরিয়াটা। এবং একটা যে রাতের বেলা ইমেজ দেখানো হয়েছিল সেটা হচ্ছে এই অংশটা, সুইমিং পুল দেখা যাচ্ছিল এই অংশটা। তো এইটা ছিল সেটিং আউট ডিটেল। সেটিং আউট মানে হচ্ছে যে টোটাল পুরো প্লটের মধ্যে বাড়ির ভিতরে কোন এরিয়াটা কিভাবে ডিস্ট্রিবিউট করা সেটা বোঝানোর জন্য এই প্ল্যানটা। তারপর আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা দেখি। গ্রাউন্ড ফ্লোরের মেজর এরিয়ার মধ্যে থাকবে মেইন লবি, করিডোর, স্টেয়ারকেস, লিফট, অফিস, লিভিং রুম, সানকেন ফর্মাল লিভিং, ডাইনিং এরিয়া, কিচেন, লন্ড্রি এবং মেডস রুম। তারপর ফ্লোর প্ল্যানে এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশনটাও দেখে নিই। এটা হচ্ছে ফ্লোর প্ল্যান। এটা হচ্ছে যে মেইন এন্ট্রান্স, বাড়িতে এখান দিয়ে ঢুকার পরে এখানে সামনে করিডোরে চলে আসবে, আসার পরেই এখানে হচ্ছে সিঁড়ি, গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে চলে যাবে। পাশে এখানে লিফটও আছে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য। তো এই করিডোরে আসার পরেই আমরা যদি প্রথমে এই দিকে ডান দিকে যাই, ডান দিকে এই অংশটা, এটা হচ্ছে একটা স্লাইডিং ডোর, এটা স্লাইড করে এদিকে ঢুকে যাবে ওয়ালের মধ্যে। আর এটা হচ্ছে যে কিচেনের পাশে এই দিকটা, এটা হচ্ছে লন্ড্রির পাশেই এটা হচ্ছে মেড রুম, এবং এটা মেড বাথরুম। এটা ছিল ডান পাশে। এবার বাম পাশে আসলে এটা সিমিলারলি একটা স্লাইডিং ডোর এদিকে ওপেন হবে। এটা একটা লবির সাথে এখানে একটি স্টোর আছে, এবং স্টোরের পাশে এখানে একটা অফিস রুম আছে, এই অংশটা অফিস রুম।
তারপরে লিফটের থেকে আরেকটু সামনে গেলে এটা পাউডার রুম, মানে কমন টয়লেট এই গ্রাউন্ড ফ্লোরের জন্য। তারপর এটা একটা হচ্ছে সিঁড়ি, বাড়ির বাইরে দিয়ে এটা সরাসরি ছাদে চলে যাবে। তারপর এখান দিয়ে আরেকটু সামনে আসলে এই অংশ দিয়ে এখানে একটা র্যাম্প, এখানে এটা র্যাম্প আর কি, একটু এই এরিয়াটা এটা একটু নিচু এরিয়া, সেটার জন্য এখানে র্যাম্প দেওয়া। তো এখান দিয়ে সামনে আসলে এটা হচ্ছে যে সানকেন ফর্মাল লিভিং, মানে হচ্ছে এই অংশটা টোটাল এই 3 পাশে যে এরিয়া আছে সেটা থেকে একটু নিচু, তো এটার জন্য এটাকে সানকেন বলা হচ্ছে, একটু নিচু, একটা স্টেপ নিচু, মানে 6 ইঞ্চি নিচে এটা হচ্ছে যে ফর্মাল লিভিং এরিয়া। তারপরে এটা হচ্ছে একেবারে ফুল হাইট গ্লাস, যেটা এর আগে আমরা এলিভেশনের দেখছিলাম, এটা গ্লাস এবং এটা গ্লাস। তো এটা ছিল সানকেন এরিয়া। এটার পাশে ডান পাশে এটা হচ্ছে যে ডাইনিং এরিয়া, বেশ বড়, অনেক বড় ডাইনিং এরিয়া, এবং ডাইনিং এরিয়ার অপোজিটে এই অংশটা এটা হচ্ছে যে লিভিং রুম। তো এটা ছিল গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। তারপর আমরা ফার্স্ট ফ্লোরটাও দেখি। ফার্স্ট ফ্লোর মূলত স্টেয়ারকেস, লিফট থাকবে, একটা টিভি রুম, ওপেন প্যান্ট্রি থাকবে, জিম, 3টা বেডরুম থাকবে। ফ্লোর প্ল্যানে এই এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশনটাও দেখে নিই। লিফট অথবা সিঁড়ি দিয়ে উঠে আসলে ফার্স্ট ফ্লোরে প্রথমে এই ওপেন এরিয়াটা একেবারে লিফটের সিঁড়ির পাশে। তারপর এটা আরেকটা ওপেন, এটা হচ্ছে যে টিভি রুম, এখানে বসে টিভি দেখার জন্য, সাথে একটা ওপেন প্যান্ট্রি আছে এখানে। তারপর এই টিভি রুমের অপোজিটে এখানে এটা একটা জিম, এই অংশটা এটা জিমের জন্য বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট করা। তারপর জিমের পাশেই এখানে এটা হচ্ছে গেস্ট বেডরুম। নর্মালি অন্যান্য বাড়িতে, ডুপ্লেক্স বাড়িতে গেস্ট বেডরুমটা গ্রাউন্ড ফ্লোরে থাকে, বাট এখানে এটাকে ফার্স্ট ফ্লোরে শিফট করা হয়েছে। তো এটা হচ্ছে গেস্ট বেডরুমের সাথে এটা বাথরুম। তারপর আরেকটু সামনে আসলে এইটা হচ্ছে আরেকটা বেডরুম, এটা হচ্ছে বেডরুমে বাথরুম, এবং এটা ড্রেসিং রুম, এবং এটা হচ্ছে বেডরুম এই অংশটা। সাথে এখানে একটা বালকনি আছে এদিকে, এটা স্লাইড করে খুলে এখানে আসা যাবে। তারপর এই অংশটা এটা হচ্ছে খোলা থাকবে একেবারে নিচ থেকে ছাদ পর্যন্ত, এখানে লেখা আছে ওপেন টু বিলো, মানে এটা নিচে যে সানকেন রুম সিটিং এরিয়া আছে সেই অংশটা। তারপর সিঁড়ি থেকে ডান পাশ দিয়ে এদিকে আসলে এটা আরেকটা বেডরুম, এখানে ঢোকার পরপরই এটা হচ্ছে যে ড্রেস রুম, এবং এইটা হচ্ছে বাথরুম এই বেডরুমের সাথে। তারপরে এটা হচ্ছে বেড এরিয়া, এবং এখানে একটা টিভি আছে এবং সোফা আছে বসে টিভি দেখার জন্য, এবং এখানে একটা বালকনি আছে। তো এটা ছিল ফার্স্ট ফ্লোরের ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন ডিসকাশন। তারপর আমরা রুফ এরিয়াটা দেখে নিই। রুফে ছাদের কিছু অংশ ইউটিলাইজ করা আছে, সেখানে একটা লবি থাকবে এবং একটা মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমটা একেবারে ছাদে নিয়ে আসা হয়েছে। তারপর আমরা ফ্লোর প্ল্যানে দেখে নিই। এটা হচ্ছে ছাদের টোটাল প্ল্যান ডিস্ট্রিবিউশন। সিঁড়ি দিয়ে এখানে লিফট আসবে না, লিফট ফার্স্ট ফ্লোর পর্যন্ত, তারপর বাকিটা সিঁড়ি দিয়ে উঠে আসতে হবে। তো ফার্স্ট ফ্লোর থেকে রুফে উঠে আসলে এখানে প্রথমে লবিতে চলে আসবে, লবি দিয়ে ভিতরে সোজা চলে যাবে, গেলে এই পাশে ডান পাশে হচ্ছে বাথরুম এবং বাম পাশে হচ্ছে ড্রেসিং রুম। আর একটু সামনে গেলে এটা হচ্ছে যে বেড এরিয়া এবং এখানে সোফা আছে। তারপর আর একটু সামনে গেলে এটা একটা বালকনি। তো খুব সুন্দর ডিজাইন, যে বেডরুমটা যদিও নর্মাল বেডরুম ফার্স্ট ফ্লোরে থাকে, বাট এই বেডরুমটাকে একেবারে রুফে নিয়ে আসা হয়েছে জাস্ট প্রাইভেসি এনশিওর করার জন্য। তারপর লাস্ট উইক গত সপ্তাহে আমরা এই বাড়িটার খুব সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি, এই বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করছিলাম। যদি না দেখে থাকেন উপরে আই বাটন অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন। এবং নেক্সট উইকে আমরা এই খুব সুন্দর বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। বাড়িটা ডিজাইনটা খুবই এক্সক্লুসিভ, স্পেশালি হচ্ছে ওয়ালের মধ্যে যে এলইডি লাইটগুলো ইউজ করা হয়েছে সন্ধ্যার দিকে ইমেজে, ওয়াল এবং এই যে ছাদের অংশতে খুব সুন্দর একটা ইফেক্ট আসছে। এবং পিছনের সাইডে একটা সুইমিং পুল আছে, গ্লাসগুলো একেবারে ফুল হাইট গ্লাস, ওভারঅল একেবারে খুব সুন্দর আর্কিটেকচারাল ডিজাইন করে করা। তো এটা আমরা নেক্সট উইকে রিভিউ করব। আমরা প্রতি সপ্তাহে এই ধরনের একটা করে ভিডিও বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করে থাকি। তো এটা যদি আমার এই চ্যানেলে ফার্স্ট ভিজিট হয়ে থাকে, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন নেক্সট ভিডিও আপডেট ইমিডিয়েট পাওয়ার জন্য। এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।